আমরা যদি আমাদের সন্তানগুলোকে পৃথিবীতে মানুষের মতো মানুষ করে যেতে না পারি, হাসরের মাঠে তারা আমাদের বন্ধু হবে না, বরং তারাই আমাদের দুশ্মন হবে। কতটা দুশ্মন হবে? আমাকে আপনাকে তারা জাহান্নামে আগে ফেলে আমাদের উপরে পা দিয়ে তারপরে তারা জাহান্নামে যাইতে চাইবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ পাক বলছেন, তোমাদের হে মুমিনেরা যারা ঈমান এনেছো, কিয়ামতের মাঠে তোমাদের স্ত্রীরা, তোমাদের বিবিরা, তোমাদের ছেলেমেয়েরা, আত্মীয় স্বজনরা কিন্তু কি হবে? তোমাদের শত্রু হবে। সুতরাং তোমরা এই ব্যাপারে সতর্ক থাকো। সতর্কতা মানে কি? এই বাচ্চাগুলা, ছেলে মেয়েগুলা বলবে, আমার মা বাপ আমাকে নামাজি বানায় নাই, তারা আমাকে গায়ক বানাইছে, তারা আমাকে গায়িকা বানাইছে, আমাকে নাচানাচি করতে দিছে, আমাকে আমার মতো করে চলতে দিছেন, তারা আমাকে হেদায়েতের পথে ডাকেন নাই। সুতরাং আল্লাহ আপনি তাদেরকে আনেন, আগে তাদেরকে জাহান্নামে দেব পাড়া দিয়ে, তারপরে আমরা জাহান্নামে যাব। আরেকটি কথা বলি, শুনেন। আপনি আপনার বাচ্চাকে তাহজিবুল উম্মাহ মাদ্রাসায় দিছেন, তার মানে আপনি বুঝতেছেন এই বাচ্চা মানুষ করা এটা মুফতি মাহবুব আলমের কাজ, এটা আব্দুল কাইয়ুম মজুমদারের কাজ, শিক্ষকদের কাজ। আপনার কোনো দায়িত্ব নাই। আপনি ভুল। আপনি ভুল। আপনার দায়িত্ব সবচেয়ে বেশি। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আপনি নোয়াপাড়া থেকে শাসনগাছা যাবেন, একটা সিএনজিতে উঠছেন অথবা একটা অটোরিকশা উঠছেন। এখানে অটোরিকশার ড্রাইভারের একটা দায়িত্ব আপনার ব্যাপারে আছে। সে আপনার দায়িত্ব নিছে আপনাকে হেফাজতে, নিরাপদে, সুন্দর করে চালায়া শাসনগাছা পৌঁছাবে। তার গাফলতির কারণে যদি রাস্তায় আপনার কোনো কষ্ট হয়, এই সিএনজি চালককে হাসরের মাঠে ধরবেন কে? আল্লাহ পাক। যে তুমি দায়িত্ব নিয়ে তাকে কেন সঠিকভাবে পৌঁছায় নাই? আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই পৃথিবীতে তোমরা সকলেই দায়িত্বশীল। যাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সকল দায়িত্বের ব্যাপারে ততটুকুন বিষয়ে তাকে কি করা হবে? জিজ্ঞাসিত করা হবে। আপনারা যারা মা বাপ আছেন, আপনাদেরকে হাসরের মাঠে জিজ্ঞেস করা হবে, তুমি যে সন্তান জন্ম দিছ তার দায়িত্ব তুমি পালন করছো কিনা। আবার উস্তাদদেরকেও আল্লাহ প্রশ্ন করবেন যে তুমি যে শিক্ষকতার দায়িত্ব নিছ, তুমি ছাত্রছাত্রীদের হক আদায় করছো কিনা। ক্লাসে গিয়া গল্প গুজব করার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই, বরং পরিপূর্ণ ক্লাসে তাদেরকে জ্ঞান দান করার জন্যই শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং দায়িত্বের অবহেলার কারণে হাসরের মাঠে প্রত্যেককে আসামি হওয়া লাগবে, বাঁচার কোনো রাস্তা নাই। আমার কলিজার ভাইয়েরা, বোনেরা, একটা কথা বলি, শোনেন। এই পৃথিবীতে আমরা থাকতে আসি নাই। ভালো সুস্থ মানুষও মরে যায়। রাতের বেলা লোকটার সাথে কথা বলে ঘুমাইলাম, সকালে ঘুম থেকে উঠিয়ে শুনলাম লোকটা পৃথিবীতে নাই। এমন হাজারো ঘটনা পৃথিবীতে আছে নাকি নাই? আছে। বাপের আগে ছেলে মরে যায়, দাদার আগে, দাদির আগে নাতি নাতনি মরে যায়। আমার 4 বছরের একটা বাচ্চা আছে, আপনাদের সাথে শেয়ার করি। গত কয়েকদিন আগে রাত 11টা কি 11:30 বাজে। তো এই বাচ্চাটা আমার ছোট বাচ্চা, সে আমার সাথেই ঘুমায়। সে আমার গলায় জড়ায়া ধরে বলতেছে, আব্বু আপনি বুড়ো হবেন কবে? তা আমি বললাম, আর কিছুদিনের মধ্যে তো বুড়ো হয়ে যাব। তো সে বলতেছে, আব্বু বুড়ো হয়ে আপনি কি হবেন? আমি বলছি, আমি মরে যাব, তুমি আবার বুড়া হবা। বিশ্বাস করেন, এই কথা বলার পরে সে এমনভাবে কান্না শুরু করছে, তার কান্না থামাইতে পারতেছি না। মানে তার কথা হলে আপনি বুড়ো হইতে পারবেন না, বুড়া কেন হবেন? এটা শোনার পরে তার কান্না কোনো ক্রমে থামাইতে পারতেছিলাম না। পরে আমি এক পর্যায়ে বাধ্য হয়েছি তাকে বলতে। আমি বলছি, শোনো, আমি বুড়ো হব, তবে অনেক সময় লাগবে। তখন বলতেছে, আব্বু কবে? আমি বললাম, তুমি যখন বিয়ে করবা, তোমার যখন বাচ্চা হবে, তখন আমি বুড়ো হব। এটা বলার পরে হাসি দিছে। এটা হচ্ছে আল্লাহ পাকের একটি সৃষ্টির পদ্ধতি। আসার সিরিয়াল আছে, দাদা আসবে, তারপরে বাপ, তারপরে নাতি, কিন্তু যাওয়ার কোনো কি নাই, সিরিয়াল নাই। একই বিছানায় ঘুমাচ্ছেন স্বামী স্ত্রী, কিন্তু স্বামীটা মরে যায় অথবা স্ত্রীটা মরে যায়, তিনি কিন্তু জীবনে পৃথিবীতে জীবিত থাকা লাগে। সুতরাং আমরা পৃথিবীতে থাকতে আসি নাই, কিন্তু যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে পৃথিবীতে এমন কিছু জিনিস রেখে যেতে হবে
যেই জিনিসের কারণে কবরে যাওয়ার পরেও অন্তত আমার কবরে দুনিয়া থেকে নেক আমল জারি থাকতে পারে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আমাল, মানুষ যখন মারা যায় প্রত্যেকের আমল বন্ধ হয়ে যায়, কিন্তু ইল্লামিন সালাসিন, তিনটা আমল কখনো তার বন্ধ হবে না। এক নম্বরে সদাকাতুল জারিয়া, সদাকাতুন জারিয়া, সৎকায়ে জারিয়া যেটা, এই যে কাইম ভাই মাদ্রাসা করে গেছেন, উনি মরে যাবেন কিন্তু এই প্রতিষ্ঠান যতদিন থাকবে ওনার কবরে ততদিন কি সওয়াব যাবে। যত ছাত্র তিনি তৈরি করেছেন তারা আবার যত ছাত্র তৈরি করবেন, বাই রোটেশন মাল্টিপল সিস্টেমে কিয়ামত পর্যন্ত তিনি সওয়াব পেতে থাকবেন। 2 নাম্বার, এমন সন্তান পৃথিবীতে রেখে যাওয়া যেই সন্তান আমাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এমন নেক সন্তান রেখে যাওয়া।